অপারেশনের ডিটেলস আমরা জেনে কি করব? করব হবে, অনেক কিছুই হবে। আপনারা যতক্ষণ না পেশেন্টকে ভর্তি করাচ্ছেন ততক্ষণ আমি ওটির রিকুইজিশন করতে পারছেন। সো আগে ভর্তি করান, তারপর সব ব্যবস্থা হয়ে যাবে। ওরা কি একটু আসতে পারবে? বিনি আসলে একটু ভয় পাচ্ছে, ওরা পাশে থাকলে মনে একটু সাহস পাবে। আমি ওদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, কি করছিলেন? না মানে ওই আর কি, কালকে অপারেশনের খবরটা নিশ্চয়ই পেয়েছেন। আপনার কোনো চিন্তা নেই, অপারেশন হওয়ার 1 সপ্তাহ পরে প্লাস্টার খোলা হবে। যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে। হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো শ্রাবণী, কিছু বলছেন না কেন? হ্যালো ডক্টর আকাশ বলছি, আমার পাটা ঠিক হবে তো? আপনি কি বলছেন? যদি ঠিক না হয় তাহলে অপারেশনের কি দরকার আছে? আমার মনে হয় আপনার মনে কোথাও একটা সন্দেহ রয়ে গেছে। আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন? তাহলে আমি আপনার সমস্ত সন্দেহগুলোকে ক্লিয়ার করে দিতে পারতাম। হ্যালো, বলুন। আপনি আমার কথার আনসার দিলেন না। আজকে কি আমরা মিট করতে পারি? কোথায়, কখন? বলুন বলুন, কোথায়, কখন? আমি আসবো। ঠিক আছে, আমি আসবো, রাখছি। সেজদি, কার ফোন ছিল গো? মিছরি, বলছি আজ বিকেলে একটু আমার সঙ্গে বেরোতে পারবে? কোথায়? আসলে ডক্টর আকাশ ফোন করেছিল মিছরি। আমার না কালকের কথা ভেবে ভীষণ ভীষণ ভয় করছে জানো মিছরি। ডক্টর আকাশ বললেন যে আমি যদি কি একবার দেখা করি ওনার সঙ্গে, উনি সব ভয়টা ক্লিয়ার করে দেবেন মিছরি। ও এ বাবা, তাহলে তো খুব ভালো। তুমি একা যাও না, আমায় আবার সঙ্গে নিতে চাইছো কেন? আমি একা গেলে কনফিডেন্স পাবো না মিছরি। কেন পাবে না? আরে সাহস করে তো আগে যাও, দেখবে ঠিক কনফিডেন্স পেয়ে যাবে। তুমি আমাকে একদম একা যেতে বলছো? হ্যাঁ তো, তোমাকে একাই যেতে বলছি, না হলে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে কি করে বলো তো? যাও। আচ্ছা ঠিক আছে মিছরি, বলছি তুমি না কাউকে কিছু বলো না, মানে বড়দিমাকেও কিছু বলো না। আমি না তুমি ছাড়া আর কাউকেই জানাতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ একদম, কোনো চাপ নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি যাও, আর এখন ভালো করে তৈরি হয়ে নাও। হ্যাঁ যাও। কি ব্যাপার ম্যাডাম, মুখ দেখে মনে হচ্ছে কোনো দুষ্টুমি পাকানোর প্ল্যান হচ্ছে। একটা কাণ্ড ঘটেছে জানো? কাণ্ড? কি কাণ্ড? আরে এগুলো মুখের কাছে নিয়ে বসে থাকলে না একদম হবে না। সেজদি তো অপারেশনটা করাতে খুব ভয় পাচ্ছিল, তাই আমি আর কি করব, আমি ডক্টর আকাশকে একটা ফোন করেছিলাম। উনি বললেন সেজদিকে ওনার কাছে পাঠিয়ে দিতে। উনি নাকি বুঝিয়ে সুঝিয়ে সেজদির কনফিডেন্সটা বাড়িয়ে দেবেন। তারপর আবার কি, সেজদি আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি গিয়ে কি করব বলো? আমি সেজদিকে বুঝিয়ে বাজিয়ে একাই পাঠিয়ে দিয়েছি। বুদ্ধিমান? এই না মানে বুদ্ধিমতির মতো কাজ করেছো তুমি। আমি ঠিক করেছো, একমাত্র ডক্টর আকাশই পারেন সেজদিকে বোঝাতে যে এইরকম অপারেশন আজকাল হামেশাই হচ্ছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ওরা যেন ওখানে শুধু
অপারেশনের ব্যাপারটা নিয়েই কথা বলতে যাচ্ছে। তাহলে আর কি নিয়ে কথা বলবে? আরে শেষদি সেদিন ওনার সাথে এত ঝগড়া করার পরেও উনি আমাকে আর শেষদিকে ওনার গাড়িতে লিফট দিলেন, এইগুলো নিয়ে কথা বলা যায় না বলছো? আচ্ছা, তাহলে আমার ফেস রিডিংটা খুব একটা ভুল নয়। আমি ঠিক বুঝতে পেরেছি। মানে শুধুমাত্র অপারেশনের ভয় নয়, তুমি অন্য কোনো একটা উদ্দেশ্যে শেষ দিকে ওখানে পাঠিয়েছো, তাই তো? যাক বাবা, তোমার মগজে ঢুকেছে তাহলে। ঢুকেছে, কিন্তু মিত্রি এই ব্যাপারটা তোমাকে খুব সাবধানে ডিল করতে হবে। মানে শেষদির সঙ্গে ডক্টর আকাশের সম্পর্কটা তো শুধুমাত্র ওই ডক্টর আর পেশেন্টের সঙ্গে। আমি জানি এটা না আমার মাথায় আছে, তবে আমার ধারণা যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে ডক্টর আকাশেরও শেষদিকে পছন্দ। যদি উনি শেষদির অপারেশনের ব্যাপারের ভয়টা কাটিয়ে দিতে পারে তাহলে তো কেল্লা ফাতে, সব ঠিক। মিছরি, আমি অত কিছু জানি না। মানে আপাতত তোমার এই দুষ্টুমিতে আমি সায় দিতে পারছি না। আগে শেষদিক অপারেশনটা হতে দাও, শেষদি বাড়িতে ভালোই ভালোই ফিরে আসুক, তারপর যদি দেখি যে ওদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে, যোগাযোগটা আছে, তখন ভেবে দেখা যাবে। আপাতত আমি কাজটা করি। আপনি ফ্রেশ লেমন খাবেন তো? হ্যাঁ, চলতে পারে। আমাদের ছোটবেলায় লেবু শরবত বলেই জানতাম, এখন সব দেখছি নানা রকম কেতার নাম বেরিয়েছে। ফ্রেশ লেমন মানে আমি আসলে খুব বেশি বাইরে টাইরে বেরোই না, তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আপনার লেবুর শরবত খুব প্রিয়, তাই বললাম। এটা আপনি কি করে জানলেন? সেটা পরে বলবো। এক্সকিউজ মি, শুনুন না, আপনি দুটো ফ্রেশ লাইন। ওকে স্যার। যে কারণে আমার এখানে আসা, আপনি অপারেশন করাতে ভয় পাচ্ছেন কেন? আমার আসলে কাটা ছেঁড়াতেই খুব ভয়। আরে অপারেশন মানেই তো কাটা ছেঁড়া। ওষুধ খাইয়ে স্বাভাবিক নিয়মে যদি কিওর না হয় তাহলে সেটা সার্জারি করে ঠিক করা হয়। আর আপনার ভয়টা কিসের? সার্জারির সময় আপনি না ব্যথা টের পাবেন, না আপনি সেটা দেখতে পাবেন। আর তার আগে আপনাকে ফুল অ্যানাস্থেশিয়া করা হবে। অ্যানাস্থেশিয়া মানে মানে অজ্ঞান করে দেওয়া হবে আমাকে? আচ্ছা, আমার যদি আর জ্ঞান না ফেরে? মানে অ্যানাস্থেশিয়ার একটা ডোজ থাকে জানেন? প্রত্যেকটা অপারেশনের আগে পেশেন্টকে যতক্ষণ অজ্ঞান রাখার দরকার পড়ে ঠিক ততটাই ডোজ দেওয়া হয়। আর যিনি অ্যানাস্থেশিয়া করেন তিনিও বড় ডাক্তার। কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর যদি আমার পাটা ঠিক না হয়, যদি আমার পাটা ঠিক না হয়, তখন কি হবে? কি আর হবে? আমি ডাক্তারি ছেড়ে দেবো, আর না হয় আপনি আপনার রাগ মেটানোর জন্য আমাকে দুঘা পিটিয়ে নেবেন। হ্যাঁ? নিন। এক্সকিউজ মি। হ্যাঁ মিছরি, বলো। সব ঠিক আছে তো? মানে কি ঠিকঠাক থাকবে আবার? না না, বলছিলাম যে তোমার অপারেশনের ব্যাপারে ভয়টা কেটেছে তো? বড়দিমা জিজ্ঞেস করছিল তুমি কোথায়, কতক্ষণ লাগবে তোমার আসতে? আর আমি বাড়ির কাছাকাছি আছি, এক্ষুনি চলে আসবো। রাখছি। মিছরি মানে আমার ভাইয়ের বউ।
জানো তো ব্যাপারটা জমে গেছে মনে হচ্ছে। জয় রাধা মাধবের জয়। আমি আমি রাধা মাধবকে একটু প্রণাম করে আসি। ধরো এটা। কিন্তু মিছরি, আরে আরে মিছরি শোনো, আসতে। ভূত, তুমি কি বিনিকে হাসপাতালে পৌঁছে দিয়ে অফিস চলে যাবে? হ্যাঁ সোনাদিমা, আমি তো সেটাই ভাবছি কি করব। একটা ইম্পর্টেন্ট মিটিং এসে পড়েছে, আমি অফিসে জানিয়ে দিয়েছি যদি ওটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যায়। দেখি না, আমি ভাবছি কি বলুন তো, অ্যাডমিট করার পরেও যদি কিছু ওষুধপত্র বা অন্য কিছু এনে দিতে লাগে তাহলে তো দেরি হয়ে যাবে। শিবানী ঈশানী ওগুলো করতে পারবে না? সঙ্গে তো মিষ্টিও থাকছে। থাকবে, কিন্তু এত বড় একটা অপারেশন তো, ওই জন্য একটু। আজকের দিনটা তোমার ছুটি করলে খুব ভালো করতে। এই শিবানী ঈশানী তো এখন এসব পৌঁছলো না, বিনির তো যাবার সময় হয়ে গেল। সেটাই তো ভাবছি, আমি কত করে বলে দিলাম তাড়াতাড়ি চলে আসতে, 10টার মধ্যে হসপিটাল পৌঁছে যাব, কিন্তু এখনো ভূত, ওই তো মেজ দিয়ে এসে গেছে। হাই ভূত, বলছি বিনি এখনো বেরোয়নি? না ওরা শেষদি, এই শেষদি, তাড়াতাড়ি নাম, কি রে? আয় ঝটপট বেরোতে হবে তো। তোরা এসে গেছিস? তোদের না দেখে খুব চিন্তা হচ্ছিল। আরে দিদি ভাই কোথায়? দিদি ভাইকে দেখতে পাচ্ছি না। সর্বাণী একটু মন্দিরে গেছে। আসলে এত বড় অপারেশন তো মনের ভিতরে একটা ভয় রয়ে গেছে। আরে বর্দিমা তো সারাক্ষণ কান্নাকাটি করে যাচ্ছে, যত করে বোঝাচ্ছি কিচ্ছু হবে না তো। কি যে বলো ভূত, সর্বাণী তো শুধু তোমার দিদি নয়, ও তোমাদের মা। এত বড় একটা অপারেশন হতে যাচ্ছে, মন তো একটু কাঁদবেই। তাও যদি জয়ন্তটা এখানে থাকতো, ওরও তো আবার কাজ পড়ে গেছে। বর্দিমা ঠিক করেছে শেষদি যতক্ষণ না অপারেশনটা কমপ্লিট হচ্ছে বর্দিমা নাকি ঠাকুরের সামনে বসে থাকবে। আরে সকাল থেকে জল পর্যন্ত খায়নি জানিস। কাল রাত থেকেই কিছু খাওয়াতে পারিনি। মানে তো কাল রাতেই তো আমার সাথে কতক্ষণ কথা হলো, ফোনে এটা বলছে সেটা বলছে, কত রকমের আড্ডা গল্প করলাম আমরা। তার মানে কি মিথ্যে কথা বলে আমাকে দেখ একবার। আমি বললাম বর্দিমা তুমি খেয়েছো, এত রাত অব্দি গল্প করে যাচ্ছ? বললো হ্যাঁ রে নু, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাব একবার কি। এরা সব পাগল, এক একটা পাগল। এর কোনো মানে হয় বলো? এরপর অসুস্থ হয়ে পড়বে, তখন একজনকে ফেলে আরেকজনকে নিয়ে দৌড়দৌড়ি করতে হবে। সোনাদি মা, আমি বলছি ভয়ের কিচ্ছু নেই। আকাশকে আমি খুব ভালো করে চিনি, ও সত্যি খুব ভালো ডাক্তার। ওর হাতে যে পেশেন্ট পড়ে তাকেও সুস্থ না করে ছাড়ে না। ওই তোরা এসে গেছে, আয় সাবধানে নাম। তুই দেরি করলি কেন বলতো শেষদি? মিস্ত্রি সাবধান। মিস্ত্রিমা তোমরা এসে গেছো? হ্যাঁ অনেক। কিন্তু দেরি করলি কেন? আয়, যেতে হবে তো আমার। তাহলে আমি একটা ট্যাক্সি ডেকে আনি। হ্যাঁ এই বলছি যে আমরা এতজন একটা ট্যাক্সিতে কি হবে? দুটো ট্যাক্সি তো লাগবে। আরে বাবা, ওকে আগে ট্যাক্সি ধরতে দাও না। সেই ট্যাক্সিতে আমি, শ্রাবণী আর ও চলে যাব, তোমরা পরে গাড়ি করে চলে আসবে, কেমন? আসছি তাহলে। হ্যাঁ এসো। দেখি বিনি, আমাদের ওখানে না খুব জাগ্রত একটা কালী মন্দির আছে। এখানে আসার সময় তোর নামে পুজো দিয়ে এলাম, দেখবে আর কোনো বিপদের কিছু নেই। হাতটা দে। আরে বাবা, হাতে সব বাঁধছো কেন? অপারেশন থিয়েটারে ঢোকাবার সময় সব খুলে দেবে, কিচ্ছু বাঁধতে হবে না, ছেড়ে দাও তো। দিক খুলে ততক্ষণ তো হাতে থাকবে। কিরে শেষদি, মুখটাকে ওরকম করে রেখেছিস কেন? একটু হাস। কিরে তোরা সবাই আমাকে এত ভালোবাসিস, কিন্তু ধর এমনও তো হতে পারে অপারেশনে কিছু একটা ভুলচুক হয়ে গেল, বা আমি আর ফিরলাম না। ও কি অলক্ষণে কথা? একটা ভালো কাজে যাচ্ছ, এসব কথা কেউ বলে নাকি? তাছাড়া নীলাদ্রি তো বললো আকাশ খুব ভালো ডাক্তার, ভালো করে অপারেশন করবে, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর পাবো না মাসিমানি। ইনু, আমার গুবলু সোনাকে নিয়ে এলি না কেন? একবার দেখে যেতাম যাওয়ার আগে। আরে বিকালে তোমার কেবিনে আমরা মেলা লাগিয়ে দেবো, মেলা। তখন তুমি বলবে এরা গেলে বাঁচি। থাক মা থাক, ঠাকুর তোমার ভালো করবেন, ভালো হয়ে যাবে তুমি। আরে আরে থাক থাক থাক, ঘরের মেয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো, যাতে তোমাকে তোমার শ্বশুর বাড়ি তাড়াতাড়ি পাঠাতে পারি আমরা। এই মেসি, দেখেছিস আমরা জামাটা কি দুটো নীলাদ্রিদা। নীলাদ্রিদা বলছে শেষদের কিন্তু কোনো জিনিসপত্রই আমরা নিইনি।
কোনো চিন্তা নেই, ওখানে সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে ওখানে। আমাদের মিত্রির ডেটটাও যদি একসাথে থাকতো তাহলে একেবারে পিসি আমাদের পুচকুটাকে কোলে কোলে নিয়ে বাড়ি ফিরতো। ফেরার সময় এই ক্রাচটা ফেলে দিয়ে আসবি, এটা দিয়ে তুই আমাকে অনেক মেরেছিস, আমি আর মার খেতে চাই না। ট্যাক্সি এসে গেছে বলছি মিত্রি, ট্যাক্সি এসে গেছে, তুমি শেষদিকে নিয়ে এসো। হ্যাঁ নীলাদ্রিদা চলুন, তোরা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চল সাবধানে মিত্রি। হ্যাঁ হ্যাঁ, এসো, এসো। ভালো হবে। আসছি মাসুম। শরীর সব জায়গায় যেতে হবে তোমাকে, না গেলেই পারতে। আসলাম। দুগ্গা দুগ্গা। জেমা আমি আসছি। ওমা, সাত সকালে তুই কোথায় বেরোচ্ছিস? ওমা তুমি জানো না আজকে তো ঈশানী শেষদির অপারেশন। ও এ বাবা, আমি সত্যি একদম ভুলে গিয়েছিলাম, আজকেই তো অপারেশন। ভগবান ওদের মঙ্গলময় করুন সব, হে ঠাকুর। ছোটদা, তুই কি বেরোচ্ছিস? বলছি একটুখানি সময় দিবি, আমি তাহলে যেতাম আর কি তোর সঙ্গে। না না, তোকে যেতে হবে না। শোন না, ওখানে রাঙাদা আছে, রাঙা বৌদি আছে, ঈশানী আছে, তুই বাড়িতে থাক। না আসলে এতদিন তো শুধু সব সময় নিজের কথাই ভেবেছি, অন্য কারোর জন্য কখনো কোনোদিনও চিন্তাই করিনি। স্বার্থপরের মতন শুধু নিজেকে নিয়ে ভেবেছি। তাই ওরা এই বাড়িতে আসবার পর, মানে রাঙা বৌদি, ছোট বৌদি এই বাড়িতে আসবার পর থেকে না দেখলাম সবকিছু কেমন যেন পাল্টে গেছে। ওরা আমাকে কত আপন করে নিয়েছে, কত কত ভালোবেসেছে আমাকে। শোন আমি তুই যে যাবি বলেছিস সেটাই অনেক। আমি গিয়ে ওদের এটা বলে দেবো, ঠিক আছে? বাবু, হ্যাঁ বলছিলাম তুই সাবধানে যাস, আর গিয়ে ওখানকার কি অবস্থা সেটা কিন্তু আমাদের জানাস, নাহলে আমরা খুব চিন্তা করবো। আমি নিশ্চয়ই জানাবো। তবে যদি দেখো আমি কোনো ফোন টোন করছি না, মিতুল তোর কাছে তো এই রাঙা বৌদি আর ঈশানীর নাম্বার আছে, একটু ফোন করে জেনে নিস। আচ্ছা ঠিক আছে জেমা, আমি এলাম, আসছি। দুগ্গা 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 দুগ্গা, ভগবান সব মঙ্গল করুন। এই শেষদিন তুই এত চিন্তা কেন করছিস? আরে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, জানিস তো, এই ডক্টর আকাশ নাকি দুর্দান্ত ডক্টর। কোনো পেশেন্টের যদি একবার দায়িত্ব নেয় তাহলে তাকে পুরোপুরি সুস্থ না করে ছাড়ে না। আরে এত চিন্তার কি আছে? অপারেশনের সময় তুই তো অজ্ঞান থাকবি তাহলে। মিন্তি, অপারেশনের পরেই তো সব থেকে বেশি যন্ত্রণা হয় বলে শুনেছি। বারে, তাহলে পেন কিলার আছে কি করতে? পেন হলেই পেন কিলার দিয়ে দেওয়া হবে, একদম চিন্তা করো না। কি কি চলছে? লাস্ট মিনিট সাজেশন এই তো? আপনাকে এরা সব এখন নানান রকম আজগুবি গপ্প শোনাচ্ছে, তাই তো? বলছে একটু পরে আপনার পায়ের ওপর দিয়ে গাড়ি যাবে, তারপর আপনার পায়ের সমস্ত হাড়গুলো ভেঙে গুড়িয়ে যাবে, তারপর এটা করা হবে, ওটা করা হবে। আরে কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণ নেই। আজকাল তো ওপেন হার্ট সার্জারিতেও কোনো ভয় থাকে না, আর এটা তো সামান্য একটা পায়ের অপারেশন, ভয়ের কিচ্ছু নেই। আসলে অপারেশন হচ্ছে তো ভয় তো একটু হবেই। আরে বাবা, অপারেশন তো আমি করব, ডোন্ট ওয়ারি। এবার প্লিজ আপনারা সবাই বাইরে চলে যান। আসছি। কি হলো? এক্ষুনি তো সবার সঙ্গে বেশ হাসি ঠাট্টা করছিলেন, এখন আবার মুখটা শুকিয়ে গেল কেন?
খাবেন? না, তা অপারেশনের পর দেব। ক্রাচ ছাড়া হাঁটতে হাঁটতে যখন বাড়ি যাবেন তখন দেব। এটা খেতে খেতে হাসি মুখে বাড়ি চলে যাবে, ঠিক আছে? সিস্টার, হ্যাঁ স্যার। আপনি একটু নজর রাখুন, আমি আসছি। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু খুব ভালো মানুষ, কেন যে এখনো বিয়ে করেননি। ডক্টর আকাশ এখনো বিয়ে করেননি?